নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে, এবং গতকালকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে বাজার কিন্তু মর্নিং থেকেই দেখবেন তলার দিকের জন্য পড়ছে, এটাই কিন্তু বাজার এরকম লাগছে। আর একটা কি বলেছিলাম যে বড় মুভমেন্ট কিন্তু হতে পারে আজকের দিনে, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু কালকের দিনেও ঘটবে। বাজারের মধ্যে যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছিল সেই অনুযায়ী কিন্তু বলেছিলাম অ্যাকচুয়ালি তলার দিকের জন্য আসবে। কি বলেছিলাম, যদি দেখেন যে গ্যাপ ডাউনেও বাজার খোলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা, বলেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে খোলে তাহলে একটা রিটেস্ট হতে যাবেন উপরের দিকের জন্য, তারপর যখন তলার দিকে ঘুরবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন। এবং তলার দিকে টার্গেট দেখতেই পেয়েছেন আজকের দিনে এত বড় একটা টার্গেট কিন্তু মর্নিং এই ফার্স্ট ট্রেড কিন্তু পাওয়া গেছে। তারপর বাজারের মধ্যে নয়েজ এসছে, স্ক্যাল্পিং আকারে ট্রেড করা গেছে, বাজার কিন্তু তলার দিকেই ক্রমাগত পড়েছে। এখানেও কি দেখতে পাচ্ছেন, স্ক্যাল্পিং আকারে যদি যারা ইন্টারনেট ট্রেডিংটা শিখেছেন তারা তাদের উদ্দেশ্যেই বলছি, যারা শেখেননি তারা শুধু গল্প শোনার মতনই শুনবেন, এছাড়া বিশেষ কিছু বুঝতে হয়তো পারবেন না। কিন্তু নর্মালি এই জায়গাটা থেকে বাউন্স ব্যাক, তারপরেও যে ক্যালকুলেশন অনুযায়ী নিশ্চয়ই বেরিয়েছে। তারপর এখান থেকে তলার দিকের জন্য আসছে, আর এই জোনটা দেখার পর থেকে নিশ্চয়ই যারা যারা টেকনিক্যালটা শিখেছেন বুঝতে পারছেন এখানেও কিন্তু একটা শর্ট দাঁড়িয়েছে, কিন্তু এখানে খুব বড় পয়েন্ট কিন্তু ক্যাপচার করা যায়নি। মোটামুটি 20-22 পয়েন্ট 25 পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে, কিন্তু যদি বলেন যে অনেকটা বড় মুভমেন্ট সেটা কিন্তু হয়নি, কারণ নয়েজ চলে আসছিল বাজারের মধ্যে। তারপর এখান থেকে আবার উপরের দিকের জন্য, তারপর দেখতে পেয়েছেন আবার এখান থেকে কিন্তু তলার দিকের জন্য আবার কিন্তু শর্ট করা গেছে। এইখানে কিন্তু একটা মোটামুটি ভালো প্রফিট এই জোনটা দেখার পর থেকে কিন্তু হয়েছে এতদূর। তারপর নয়েজ অলরেডি বাজারের মধ্যে চলে এসেছিল, সে সত্ত্বেও কিন্তু বাজার তলার দিকে ছোট ছোট সুইং লো করছিল। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু কিরম জায়গায় আছে, অনেকেই দেখবেন বলে যাচ্ছিল যে বাজার এবার 25,200, 25,800 নতুন লাইভ হাই। আমিও আপনাদের সাথে কিন্তু মজা করে এক একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে সত্যি কি 25,200, নাকি যদি এই লেভেলটা থেকেই পড়তে শুরু করে বাউন্স ব্যাকটা দেখার পর। অ্যাকচুয়ালি যে দিন একটা বাউন্স ব্যাক হয়েছিল আপনার সাথে খেয়াল করে দেখবেন যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনার সাথে কিন্তু শেয়ার করেছিলাম বেশ কিছু জিনিস, বাজারের মধ্যে প্যাটার্ন শেয়ার করেছিলাম যে এইখান থেকে তলা থেকে কিন্তু একটা ফরমেশন তৈরি হয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু এই দিন যেদিন দেখতে পাচ্ছেন একদম তলার দিকে পড়েছিল আর সোজা উপরের দিকে উঠে গেছে, এই দিনটাতেই কিন্তু অ্যাকচুয়ালি যে রেঞ্জটা তলার দিকে লো করেছে এক্স্যাক্ট কিন্তু একটা ফিগার বানিয়েছে বাজার, যে এখান থেকে অ্যাকচুয়ালি এখানে বাউন্স ব্যাক হওয়া যায়। এখানে দুটো অপশন ছিল, এক হচ্ছে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়েছে, এই সুইং লোটা ব্রেক করে যদি ক্লোজিং হতো এইটা একটা অপশন। আর একটা হচ্ছে এই যেখানে সুইং হাই দেখতে পাচ্ছেন এটাকে ব্রেক করে যদি সাস্টেন করতো তাহলে একটা অপশন। কারণ জানেনই আপনারা যে 24,500 এখানে হচ্ছে প্রিভিয়াস সুইং হাই আছে, 500-540 জায়গা। এই লেভেলটাকে ব্রেক করা মানে উপরের দিকের জন্য টানবে, টেনে হচ্ছে উপরের দিকে গেছেও, এবং 700-750 উপরে সাস্টেন করে যদি যেত তাহলে কিন্তু আমরা কি ভাবতাম যে এইখান থেকে এই দিন ব্রেক করেছিল, তার আগের দিন দেখবেন যেদিন এখানে বড় মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তার আগের দিন দেখবেন এখানে ব্রেক কিন্তু করেই ছিল প্রায় 24,580 এই জায়গাটা কিন্তু গেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি। তারপরের দিন কিন্তু তলার দিকে পড়েছিল, পড়ার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ হয়েছে, সাস্টেন করে গেছিল। এবার এই যে লেভেলটা আছে এইখান থেকে যদি বাজারকে উপরের দিকে যেতে হতো তাহলে রিটেস্ট দরকার ছিল, সেই জন্যই আপনাদের সঙ্গে বারবার বলছিলাম রিটেস্ট কিন্তু হওয়া জরুরি। টেস্টের জন্য এত দূর পর্যন্ত ঠিক ছিল, হচ্ছিল। তারপর কিন্তু যদি এখান থেকে ঘুরে যেত উপরের দিকের জন্য কিন্তু লাইভ হাই থেকে যেত। যদি না হয় সেটাও বলেছিলাম যে এইখানে হাইটা যদি পেরিয়ে যদি বন্ধ না করে আবার দেখবেন বাজার তলার দিকের জন্য পড়ছে। এবার এই লেভেলটা কিন্তু আর ব্রেক করেনি, দেখতেই পেয়েছেন একটা সুন্দর তলার দিকের জন্য পড়েছিল এবং ভালো একটা বাউন্স ব্যাক দিয়েছিল সেই দিন। তারপর থেকেই দেখতে পাচ্ছেন কালকের দিনে গেছে হচ্ছে রেঞ্জ বাউন্ড, আর আজকের দিনে যদি দেখেন আজকের দিনে কিন্তু একটা একটু মোটামুটি একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে, এবং মর্নিং এর দিকটাই বেটার হয়েছে, তারপর কিন্তু খুব একটা বেটার হয়নি। যাই হোক, মোটামুটি এই রকম লেভেল অনুযায়ী যদি ট্রেড করতে হয় তাহলে টেকনিক্যালটা অবশ্যই শিখুন। টেকনিক্যাল যদি না শেখেন এই মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন না। যারা ভাবছেন যে লোকের কথা শুনে বা টিপস নিয়ে
ট্রেড করে বেরিয়ে যাবেন, তারা কিন্তু ভুল করছেন। এখনো পর্যন্ত ক্যাপিটালটাই শুধুমাত্র ওয়াইপ আউট হবে। আগে শিখুন, কনসেপ্ট বুঝুন, তারপর ট্রেড করতে আসুন মার্কেটের মধ্যে। নয়তো যেরকম স্টক নিয়ে করছেন বা অন্যান্য কোনো ব্যবসা বা চাকরি যাই করেন না কেন সেটাতেই মনোযোগ দিন, তাতে উন্নতি হবে। বেকার বেকার এখানে যদি শিখে না আসতে চান তাহলে কিন্তু লসই আলটিমেট খাবেন। এবং এটা আজকের কথা হয়তো গল্পের ছলে ভাববেন, এটা আগামী কয়েক মাস বা কয়েক বছর পর গিয়ে বুঝতে পারবেন এবং তখন রিয়েলিটিটা চেক করে নেবেন। আজকে থেকে একবার ক্যালকুলেশন করা শুরু করুন, বছরের শেষে গিয়ে আপনি কাউন্ট ডাউন করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার থাকা উচিত না তো উচিত। যাই হোক, মোটামুটি কোর্স শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2025 থেকে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা আপনারা কিন্তু এখানে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা কিছু পাঠাতে পারেন আপনাদের প্রশ্ন যদি থাকে, বা ফোন করেও কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। এবার হচ্ছে কালকের জন্য কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করব। এখানে দেখতে পাচ্ছি 24,319 এইসব জায়গায় গিয়ে বন্ধ করেছে। তলায় কি আসতে পারে না? হ্যাঁ পারে। কত দূর পর্যন্ত জায়গা আছে? জায়গা আছে এই সুইং লোটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,184, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এত দূর পর্যন্ত কি আসবে? নাও আসতে পারে। কত দূর পর্যন্ত আসতে পারে? 280 কাছাকাছি আসতে পারে, 240ও আসতে পারে। সেটা হচ্ছে মর্নিং এই দেখবেন যে বাজার নয় ফ্ল্যাট খুলে তলার দিকে 5-10 মিনিটের মধ্যে মুভমেন্ট দেখবেন, আর নয়তো এখান থেকেই দেখতে পাবেন কি যে গ্যাপ ডাউন খুলেছে, হয়তো খোলার পর তলার দিকে মিট করেছে, হয়তো তলার দিকে ট্রেডটা হয়তো পাবেন না কালকের দিনে। যদি এই সিচুয়েশন হয় তাহলে কিন্তু আলটিমেট তলার দিকে মুভ হবে, একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে যদি একটা রিট্রেসমেন্ট পাওয়া যায়। আর যদি ফ্ল্যাট খোলে বা ছোটখাটো গ্যাপ আপ খোলে, যদি দেখেন যে 24,360-এর কাছাকাছি গেছে কিন্তু 60টাই আর ব্রেক করে সাস্টেন করতে পারেনি, সেক্ষেত্রে যদি এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পাওয়া যায় তাহলে এখান থেকে একটা শর্ট কিন্তু দাঁড়াবে। সেক্ষেত্রে এই যে টার্গেট দেখাচ্ছি যে 24,184 এই পর্যন্ত জায়গা আছে। উপর থেকে যখন শর্ট হবে রিভার্সাল সাইন দেখার পরই কিন্তু হবে। আর তারপর থেকে যতক্ষণ মোমেন্টাম থাকবে তলার দিকে পড়ার সময় ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে তারপর কিন্তু ট্রেডটাকে ধরবার চেষ্টা করবেন না, কারণ এই রকম নয়েজ যদি হয় কিন্তু প্রিমিয়াম খুব একটা বেশি বাড়ে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। তারপরেও কিন্তু এখান থেকে কি হতে পারে, আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। কেন বলছি? টেকনিক্যাল যদি না শেখেন তাহলে কিন্তু বুঝবেন না, বেকার বলেও কিন্তু এই মুহূর্তে লাভ নেই। যারা যারা শিখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন প্যাটার্ন ওয়াইজ এখান থেকে কিন্তু তলার দিকে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, আবার 280-র কাছাকাছি এসেও থেমে যেতে পারে, বা এইসব জায়গা থেকেও যদি 360-এর উপর গ্যাপ আপ খুলে যায়, খুলে যাওয়ার পর যদি তলার দিকে একটা ডিপ নেয়, ডিপ নেওয়ার পর আবার উপরের দিকে রিট্রেস করে, করার পর যদি আর সুইং হাই ব্রেক করে তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য চলবে। সেক্ষেত্রে টার্গেট কিরকম পাবেন? উপরের দিকে যদি টার্গেট দেখেন তাহলে সেক্ষেত্রে এই সুইং হাইটা পর্যন্ত একটা, যেটা হচ্ছে 24,460। তারপরেও যদি চলতে থাকে তাহলে এই জোনটার মধ্যে পড়ে যাবে, যেটা হচ্ছে 24,500। এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসেবে আপনারা কালকের দিনেই দেখবেন। কালকের দিনে ফেডের মিটিং আছে, সেই জন্য বাজারের রিয়াকশন যদি বলেন তাহলে কিন্তু ভোলাটাইল মুভ হতে পারে। কিন্তু মনে রাখবেন টেকনিক্যালি যদি মুভ বলেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা নয়েজ ক্রিয়েট করতে করতেই বাজার কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে। সেখানে স্ক্যাল্পিং আকারে কিন্তু ট্রেড বার করতে হবে। বড় মুভমেন্টের জন্য কিন্তু বসে থাকলে সেই দিন কিন্তু পাবেন না, মানে কালকের দিনে খুব বেশি মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন না, কারণ 20 পয়েন্ট 30 পয়েন্টের মুভমেন্টের পর আবার দেখবেন তলার দিকের জন্য চলে আসছে, তখন দেখবেন কস্ট টু কস্ট বা যেখানে আপনি ধরেছিলেন তার থেকেও তলায় বারবার এরকম দেখার পর আপনার দেখবেন প্যানিক শুরু হবে এবং ওখানে গিয়ে এক্সিট হয়ে যাবেন, যেখানে গিয়ে প্রফিট পাবেন না। আবার ওপরে গিয়ে ধরে ফেলবেন, সেখানে গিয়ে আবার লস হবে। এটাই কিন্তু চলতে থাকে বাস্তব। এটাই যে কালকের দিনে স্ক্যাল্পিং আকারে ট্রেড করার কিন্তু চেষ্টা করবেন। যদি দেখেন যে গ্যাপ আপ খুলে 24,360-এর ওপর আর তার তলার দিকে একটা ডিপ নিয়েছে, ততক্ষণ পর্যন্ত বাই ধরবেন না যতক্ষণ না রিভার্সাল পাচ্ছেন ওপরের দিকের জন্য। এবং 24,360-62-র ওপর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে তাহলে উপরের দিকে 460 থেকে 500 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হিসাবে দেখবেন। আর যদি গ্যাপ আপ খোলেও কিন্তু 24,360 যদি ব্রেক না করতে পারে তাহলে তলার দিকের জন্য পড়বে, আবার ফ্ল্যাট খুললেও তলার দিকের জন্য পড়বে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তলার দিকে এসছে তাহলে সুইং লো কিন্তু হতে দিতে হবে,
কারণ এখানে কিন্তু গ্যাপ ডাউন হলে যে এইখানেই দাঁড়াবে নাকি এখানে দাঁড়াবে সেটা কিন্তু নর্মালি বোঝা যাবে না। কারণ ইন্ট্রাডের মধ্যে 10 পয়েন্ট 20 পয়েন্টের তফাৎ হয়ই হয়। কারণ হচ্ছে ইন্ট্রাডে একটা আলাদা জিনিস, এটাকে আপনি নর্মালি অন্য কারোর সঙ্গে ব্যাখ্যা করতে পারবেন না, তাও আবার ইন্ডেক্সে। তার মধ্যে ইন্ডেক্সের মধ্যে 10 পয়েন্ট 20 পয়েন্টের হেরফের হয়, নিফটিতে হয়। কিন্তু এখন যেহেতু আবার এক্সপায়ারিটা নিফটিতে চলে এসছে উইকলি হিসাবে, ব্যাংক নিফটিতে নেই, তো ব্যাংক নিফটিতে স্পাইক গুলো হতো সেই স্পাইক গুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, নিফটিতে কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং খেয়াল রেখে কাজ করবেন, ছোট ছোট করে মুভমেন্ট ক্যাপচার করার কালকের দিনে চেষ্টা করবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, তলার দিকে পড়তেই পারে। এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,700, এই তলাটা, এইটা যদি ব্রেক করে দিয়ে মর্নিং থেকে চলতে শুরু করে, তাহলে গ্যাপ ডাউনে যদি খোলার পর একটা উপরের দিকের জন্য রিটেস্ট হতে দেবেন। তারপর এখান থেকে তলার দিকের জন্য যখন মুভ করাবে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করবে, সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে। এবং তলার দিকের টার্গেট হচ্ছে এই লোটার কাছাকাছি পর্যন্ত, দেখতে পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে, যেটা হচ্ছে 52,264, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার উপর থেকে তলায় যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখা খুব জরুরি। তারপর এইখান থেকে যখন শর্ট করছেন সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মানে উপর থেকে তলার দিকে যখন পড়ছে সেক্ষেত্রে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। যদি মোমেন্টাম শেষ হয়ে যায় তাহলে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। যদি ধরে বসে থাকেন ডাইরেকশন অনুযায়ী যদি জিগজ্যাগ নয়েজি মুভ করতে করতে তলার দিকে আসে, প্রিমিয়াম কিন্তু সেরকম ভাবে বাড়বে না, উল্টে কমেই যাবে। সুতরাং খেয়াল রেখে কাজ করবেন, যতক্ষণ মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত ট্রেড করবেন। এবার দেখতে পাচ্ছেন যে এই লেভেলটা ব্রেক করার পর 52,380তেও গিয়ে দাঁড়াতে পারে, 400তে গিয়েও দাঁড়াতে পারে, 500তে গিয়েও দাঁড়াতে পারে, যেখানে হোক গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু তারপর থেকে দেখবেন যে আর লো হবার চেষ্টা করবে কিন্তু লো হতে চাইবে না, সেক্ষেত্রে তখন বুঝে যাবেন যে উপরের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবারও রিভার্সাল সাইন দেখতে হবে, রিভার্সাল সাইন দেখার পর কিন্তু এখান থেকে ট্রেড ধরতে হবে, তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। বা যদি দেখা যায় যে বাজার খুললো ফ্ল্যাট, তলার দিকে আসার চেষ্টা করলো কিন্তু 52,708 ব্রেক করলো না, সেক্ষেত্রে উপরের দিকে যখন ব্রেক করবে 52,900, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় তখনই কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। ফার্স্ট টার্গেট কোথায় রাখবেন? 53,000, এই জায়গাটার টার্গেট রাখবেন 53,030, এই জায়গাটা। এটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন, সেটা হচ্ছে 53,250-57, এই জায়গাটার কাছাকাছি। এবার এটাকে ব্রেক করবে কিনা সেটা কিন্তু দেখতে হবে যে ফার্স্ট হাফের মধ্যে এটা এতদূর পর্যন্ত হচ্ছে কিনা, তারপর প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে। যদি আবার রিভার্সাল মুভ দেখতে পাওয়া যায় বা রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করে তাহলে আবার কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। এবার এইরকম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড গুলো করতে হয়, এবং প্রজেকশন লেভেল কখন কি আসছে তাতে কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভ তৈরি হয়। মনে রাখবেন কালকের দিনে কিন্তু তলার দিকে মর্নিং দিকে যদি দেখেনও উপরের দিকে উঠার চান্সই কিন্তু বেশি। এবার তলার দিকে যদি পড়েও সেক্ষেত্রে কিন্তু বেশি পড়বে না। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, এই সুইং লো গুলোই ব্রেক করতে চাইছে না, বা এটাকে ব্রেক করলো হয়তো খুব বেশি পড়লো না, 24,280 কাছাকাছি গিয়ে আটকে গেল, তারপর উপরের দিকে গেল, তারপর আবার তলার দিকে আসার চেষ্টা করলো, লো ব্রেক করলো, তারপর যখন আবার উপরের দিকে ঘুরবে সেক্ষেত্রে বাই করতে পারেন। সুতরাং সেলের থেকে কালকের দিনে বাইয়ের দিকে জোর দিতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা কিছুটা পড়ে গেল তারপরেই যখন তখন বাই করে নিলেন, কারণ প্যাটার্নকে তৈরি করতে দিতে হবে। প্যাটার্ন যদি দেখা যায় যে ছোট্ট ফ্রেমের মধ্যে উপরের দিকে দেখা যায় তাহলে ছোটই মুভ পাবেন। তারপর যদি দেখা যায় যে মুভটা হওয়ার পর র্যালি ফেসটা পেলেন হচ্ছে তলার দিকের জন্য পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড বেরোবে এবং তলার দিকে আলটিমেট পড়বে। সুতরাং বাজারের মধ্যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিরকম হচ্ছে তাই তার উপর কিন্তু বসে ট্রেড কিন্তু নিতে হবে। মোটামুটি খুব ইম্পর্টেন্ট দিন কালকের দিন। কালকের দিন ভোলাটিলিটি থাকলেও থাকতে পারে, কিন্তু টেকনিক্যালি যদি বলেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।